নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। আসন্ন দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকের এপিসোড শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে প্রন মাঞ্চুরিয়ান। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধোয়া আছে। প্রথমে চিংড়ি মাছটা গ্রাইন্ড করে নেব। চিংড়ি মাছের এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, কিছুটা বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, অল্প ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। এগুলো সমস্ত এই পটের মধ্যে আমি মিক্স করে নেব। চিংড়ির পেস্টটা দিয়ে দেব। এখানে আদা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, 3 কোয়া বড় মাপের রসুন আছে, আর 1 ইঞ্চি মতন আদা আছে। স্বাদ মতন নুন দিয়ে দেবো। সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। এক চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দেবো। হাফ চা চামচ গোলমরিচ পাউডার। নুন, ঝাল, মিষ্টি এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ভিনিগার, সব কিছু আবারও একবার ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে একবার ধন্যবাদ জানিয়ে দিই। একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব, 2 চামচ দিলাম। বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দিয়ে দেব। ভালো করে মিক্স করে একটু টাইট ধরনের মিশ্রণ তৈরি করতে হবে। আর একটু ময়দা দেব। এমনভাবে ময়দার পরিমাণটা দিতে হবে যাতে বলটা তৈরি করবার সময় ছেড়ে না যায়। একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, 3 কোয়া বড় মাপের রসুন নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি। এই পেঁয়াজ, রসুন
ক্যাপসিকাম বড় করে কেটে নেব আর আদাটা গ্রেট করে নেব। এইভাবে পেঁয়াজটা কেটে পেটালগুলো বার করে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এই চিংড়ির মিশ্রণ থেকে ছোট ছোট করে বল তৈরি করে কড়াতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। একটু ধিমে আছে, আস্তে আস্তে বলগুলো ভেজে নেব। করে দেব একসঙ্গে, চারটে পাঁচটা করে দেব, নাহলে নাড়তে অসুবিধা হবে। দু পিস লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে নিজে থেকেই বড়াগুলো উঠে আসবে। এইভাবে মাঞ্চুরিয়ান বলগুলো দু পিস ভেজে নেব লাইট ব্রাউন করে। বন্ধুরা, কোপ্তাগুলো এবার আমি তুলে নেব। বন্ধুরা, যতক্ষণ মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হচ্ছে আমি একটা সস তৈরি করে নেব। এখানে কিছুটা টমেটো সস দিচ্ছি। এখানে 4 চা চামচ টমেটো সস দিয়েছি। এক চামচ ভিনিগার দিয়ে দিলাম। 1 চা চামচ সয়া সস। সব কিছু মিক্স করে নেব। বন্ধুরা, মাঞ্চুরিয়ান বলগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। কড়া থেকে তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম বড় করে কেটে নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি, রসুনটাও কুচিয়ে নিয়েছি। আদা রসুনটা আমি দিয়ে দেবো। আদাটা অল্প নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দেবো। মিডিয়াম রেখে সব কিছু ভেজে নিচ্ছি। রসুন কুচিটা দিয়ে দিলাম। সব কিছু একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। পছন্দ মতন আপনারা ব্যবহার করবেন। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। সরি, ভুলবশত জিরেকে ধনে বলে ফেলেছি। এটা জিরে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1 চা চামচ চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো,
মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। তৈরি করা সসটা দিয়ে দেব। একটু মিষ্টি দিয়ে দেবো। জল দিয়ে দেবো। গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ গ্রেভিটা তৈরি হচ্ছে মাঞ্চুরিয়ানের, এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। পাতলা করে একদম লিকুইড করে কর্নফ্লাওয়ারটা গুলতে হবে। বন্ধুরা, গ্রেভিটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা এবারে দিয়ে দেবো। গ্রেভিটা ঠিক হতে শুরু করেছে। মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দেবো। সবকিছু ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আমাদের প্রন মাঞ্চুরিয়ান একদম রেডি। নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। বন্ধুরা, আমাদের প্রন মাঞ্চুরিয়ান একদম রেডি। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।